প্রিয় ভিউয়ার্স, গরমে কি খাবে মানুষ? খাওয়ার মতো রুচি আর নেই, তার ভিতরে বেঁচে থাকার জন্য সামান্য খাওয়া। তো রান্না বান্না করার আগে প্রত্যেক গৃহিণীর উচিত, বা যেই রান্না বান্না করুক, এই রোদের ভিতরে বাড়ি কাজ করুক, এরকম একটু পানি জাতীয় খাবার খাওয়া উচিত। যদি ফল মৌসুমি কেনা যায় তাহলে মৌসুমি ফল খাবে, যেগুলোর ভিতরে পানি থাকে। আর যদি একটু ডাব কিনে খাওয়া যায় ডাব, আর তাও যদি সম্ভব না হয় এই যে লেবুর পানি খাবে প্রত্যেক মানুষ এই গরমের ভিতরে। তো আমি রান্না বান্না করার আগে এগুলো একটু একটু করে খেয়ে নিচ্ছি, কারণ রান্না করার সময় চুলার যে তাপ উঠে আর বাহিরের যে তাপ, দুই তাপ দিয়ে শরীর অসুস্থ হয়ে যায়। কি আর করা, সবার সাধ্যমতো একটু এরকম খাওয়া উচিত। তো আমি লেবুর পানি খাবো একটু, তো লেবু নিচ্ছি, বিট লবণ দিয়ে শরবত বানিয়ে খাবো, সাথে মৌসুমি ফল খাবো, ডাবের পানি খাবো, খেয়ে রান্না বান্না করবো। আর ঘরের সদস্যরাও খাবে, আমি একা খাবো না। তো প্রত্যেক মানুষের উচিত এই রোদে এরকম তাপ যেন কষ্ট না হয় শারীরিক, সে পানি জাতীয় শরবত, ডাবের পানি, স্যালাইন এইসব খাওয়া উচিত। যাই হোক, আমি আমার মতো করে লেবুর শরবত বানিয়ে খাবো। তো আপনারাও ভালো থাকবেন। রোদের ভিতরে অতিরিক্ত রোদে বের না হয় ভালো, যদি সেরকম কাজ না থাকে। জানি সবাই জানেন, তারপরও আমি একটু বললাম যে এক দুইজন আমার ভিডিও দেখেন, হয়তো দেখলে আবার একটু ভালো লাগবে, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এখন অবধি ভালো আছি, শুকরিয়া আল্লাহর কাছে সুস্থ আছি। এই দেখুন, আমি মাছ নিয়েছি 2-3 রকমের। এই গরমে হালকা পাতলা ঝোলে মাছ খাওয়া উচিত, বাড়ি মশলা ছাড়া। তো আমি এখান থেকে কিছু মাছ রান্না করব। তো কি মাছ রান্না করি, প্রস্তুত প্রণালী দেখে নিন। প্রিয় ভিউয়ার্স, আমি এখান থেকে নদীর একদম ফ্রেশ পাঙ্গাস মাছ নিয়েছি, কিছু ধুয়ে একদম ভালোভাবে। এবার এই মাছ রান্না করব। তো এই মাছ রান্না করার জন্য যা লাগবে, একটু পেঁয়াজ, এই দেখুন কয় পিস মাছ, সামান্য একটা পেঁয়াজ দিয়েছি। আর সব কিছু কিন্তু হালকা মশলায় পাতলা ঝোল হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ পাউডার, মরিচ পাউডার, সরিষার তেল দেব, জিরা, আদা, রসুন সামান্য একটু বাটা দিয়েছি। আগেই বলেছি হালকা পাতলা খাবার। সরিষার তেল দিলাম, ব্যাস এবারে মাখিয়ে নেব। আর মাছের পুষ্টিগুণ ভালো পেতে হলে মাছ অতিরিক্ত ড্রাই করে না ভেজে এভাবে মাখিয়ে ভালো করে রান্না করলে সেই মাছ খেতে যেমন সুস্বাদু হয়, পুষ্টিগুণটাও ঠিকঠাক পাওয়া যায়। তো দেখুন আমি কতটুক মশলা দিয়েছি, দিয়ে ভালো করে চটকে সমস্ত উপকরণ মিশিয়ে এবার মাছের সঙ্গে মিলিয়ে দিচ্ছি। আর আজকাল নদীর পাঙ্গাস পাওয়া একদম কষ্ট, সবগুলো চারিপাশে চাষের মাছ। আমি পেয়েছি, অল্প করে নিলাম। ব্যাস মাখানো হয়ে গেছে। এবার ভালো করে হাতের মশলাপাতি সরিয়ে মাছগুলো সাজিয়ে দিলাম। এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো। আর এরকম করে মাখিয়ে রান্না বসিয়ে রান্নাঘরের থেকে চলে যাওয়া যায়, অনেকক্ষণ দাঁড়িয়ে বসে থাকা লাগে না এই গরমের ভিতরে।
মাছের পুষ্টিগুণ ঠিকঠাক পাওয়া যায়, আবার সময়ও বাঁচলো। আর সব সময় ভারী কাজ করার আগে একটু হালকা পাতলা শরবত খেয়ে নিতে হবে প্রত্যেক মানুষের, তাহলে শারীরিক অতটা সুস্থ হবে না। তো এবার ঢাকনা দিয়ে মাঝারি আছে একদম গুনে গুনে 4 মিনিট জাল দেব, কোনো রকম আর নাড়াচাড়া করব না। ফিরে আসছি 4 মিনিট পর। প্রিয় ভিউয়ার্স, এই দেখুন ফিরে আসলাম 4 মিনিট পরে। প্রিয় ভিউয়ার্স, যারা আমার ভিডিও দেখছেন প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন ভুল হলেও, তো আপনারা তো আমারই পরিবার। এই দেখুন নেড়ে চেড়ে দিচ্ছি, আর এতটা পাতলা পাতলা ঝোল, এইটা জাল পেয়ে আর একটু কমবে, কিন্তু এরকমেরই পাতলা থাকবে। আর এরকম পাতলা মাছের ঝোল খেতে অসম্ভব টেস্টি হয়। তো সামান্য একটু এখন মরিচ দেব, নাগা মরিচ, কারণ আমার প্রচুর মরিচ হয়েছে, আমার এভাবে খেতে হবে, কারণ ফেলে তো দেওয়া যাবে না। আর মরিচটা কিন্তু কষি, বেশি একটা বাড়ি করে নেইনি, তাহলে ঝাল হতো। আবারও 2-3 মিনিট জাল দিয়ে নেব। ঢাকনা দিয়ে অবশ্যই এভাবে মাছ রান্না করতে হবে, তাহলে মাছের যে অরিজিনাল স্বাদ সেটা বের হয়ে আসে। অতিরিক্ত জাল দিয়ে হাই হিটে ঢাকনা খোলা রেখে কখনোই সবজি মাছ গোছ রান্না উচিত নয়। হালকা জালে ঢাকনা দিয়ে এভাবে রান্না করতে হবে। তো রান্না আমার হয়েও গেছে, এই দেখুন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, ঝোল একদম গায়ে গায়ে চলে আসছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। মাছ কিন্তু ভেঙে যায়নি, দেখুন আস্থা রয়েছে, ঝোলটাও পাতলা হয়েছে, ঝাল লবণ সব ঠিকঠাক হয়েছে। আজকের মতো এই